শহরের হাজারো ব্যস্ততা আর ক্লান্তিকর নিয়মকে একপাশে সরিয়ে রেখে নিজের মনকে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিতে একটা চটজলদি উইকেন্ড ট্যুর প্ল্যান করার মজাটাই কিন্তু আলাদা। জানালার বাইরে চেনা শহরটা যখন ধীরে ধীরে অচেনা হতে শুরু করে, তখন মনের মধ্যে জমতে থাকে এক অদ্ভুত রোমাঞ্চ আর একগুচ্ছ কৌতূহল। কিন্তু 11 ঘন্টার এই দীর্ঘ সফর শেষ পর্যন্ত ঠিক কতটা স্মৃতিমধুর হয়ে উঠবে, সেটাই আসল প্রশ্ন। চলুন জীবনের চেনা ছন্দ ভেঙে ট্রেনের ঝিকঝিক শব্দের সাথে এই রোমাঞ্চকর সফরে ঢুকে পড়া যাক। সো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনের বাইরে, আর আজ কিন্তু আমি যাত্রা করছি 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে। আমার এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সকাল 9টা 5 মিনিটে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে সন্ধে 6টা 45 মিনিটে। কলকাতা থেকে হলদিবাড়ি পর্যন্ত এই ট্রেনটি কিন্তু সপ্তাহে 3 দিন চলে, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। আর আমাদের আজকের গন্তব্য কিন্তু নিউ জলপাইগুড়ি বা এনজিপি পর্যন্ত। আমাদের এই ট্রেনটি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত প্রায় 570 কিলোমিটার পথ অতিক্রম করবে। এই পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে প্রায় 11 ঘন্টা 15 মিনিট। আর পুরো যাত্রাপথে ট্রেনটি মোট 8টি প্রধান হল্ট এবং প্রায় 115টি ইন্টারমিডিয়েট হল্ট ক্রস করবে। আমাদের এই ট্রেনটি কিন্তু একটি আইসিএফ কোচ বিশিষ্ট সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনের মোট কোচ সংখ্যা কিন্তু 23টি, আর আমি আজকে ট্রাভেল করছি স্লিপার কোচে। তো চলুন আপনাদেরকে এই ট্রেনের কোচ লেআউটটা জানিয়ে দিই। ট্রেনের সামনে চালকের দিক থেকে শুরুতে দুটো জেনারেল বা আনরিজার্ভ কোচ রয়েছে। তারপর D1 থেকে D8 পর্যন্ত 8টি সেকেন্ড সিটিং বা 2S কোচ। তারপর S1 থেকে S5 পর্যন্ত 5টি স্লিপার, একটি C1 অর্থাৎ এসি চেয়ার কার। এছাড়া B1 থেকে B4 পর্যন্ত 4টি থার্ড এসি। তারপর রয়েছে আরো দুটো জেনারেল কোচ, আর একদম শেষে রয়েছে একটি SLRD। কলকাতা থেকে এনজিপি পর্যন্ত এই ট্রেনে জেনারেল কোচের ভাড়া মাত্র 190 টাকা, সেকেন্ড সিটিং এর ভাড়া মাত্র 210 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া মাত্র 360 টাকা, এসি চেয়ার কারের ভাড়া মাত্র 770 টাকা এবং থার্ড এসির ভাড়া 945 টাকা। ঘড়িতে এখন সময় ঠিক 9টা 5 মিনিট, আর আমার ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে পড়লো আমার আজকের গন্তব্য নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। কলকাতা ছাড়ার পর কিছুক্ষণের মধ্যেই ট্রেন থেকে দেখা মেলে পবিত্র দক্ষিণেশ্বর কালী মন্দিরের সুন্দর দৃশ্য। ট্রেনে জানালার বাইরে গঙ্গার হাওয়া আর প্রকৃতি দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আমাদের এই যাত্রাপথে প্রথম হল্ট বর্ধমান জংশনের উদ্দেশ্যে। ঘড়িতে কিন্তু সময় এই মুহূর্তে 10টা 50, আর আমাদের ট্রেন কিন্তু প্রায় 98 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালো বর্ধমান জংশনের স্টেশনে। আর এই স্টেশনে কিন্তু এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। এই ট্রেন জার্নির সব থেকে বাজে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, এটা এতদিন বিহার আর পাটনাতে হতো, সেটা এখন ধীরে ধীরে ওয়েস্ট বেঙ্গলেও হচ্ছে। সেটা হলো ট্রেন ছাড়বে, স্লিপারের টিকিট কাটা হয় অন্তত 1 মাস আগে থেকে, কিন্তু যারা আনরিজার্ভ প্যাসেঞ্জার জেনারেল টিকিট কাটে তারা কিন্তু নির্দ্বিধায় স্লিপারে উঠে যায় এবং যে কোনো সিট যেটাই ফাঁকা পাবে সেখানে গিয়ে কিন্তু বসে যাবে। আর বললেও যখন তাদেরকে বলা হয় বা রিকোয়েস্ট করা হয়, তারা ফিলটা হয় যে এটা আমার কেনা জায়গা। এই জিনিসটা ইন্ডিয়ান রেলওয়েজের খুবই বাজে। হ্যাঁ, আরপিএফ জিআরপি কিছুই নেই ট্রেনে যে দেখবে বা রিজার্ভ আর আনরিজার্ভ প্যাসেঞ্জারদেরকে আলাদা করবে, এসবের কোনো ব্যবস্থাই নেই। যে যার মতন পারে ওঠে, নিজের ভেবে চলাচলি করে, এই হলো এখন এটাই চলছে, আর কি করা যাবে। ট্রেন জার্নির আসল মজা কিন্তু তখনই শতগুণ বেড়ে যায় যখন বাড়ি থেকে আনা খাবার জানালার পাশে বসে প্রকৃতির রূপ দেখতে দেখতে খাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সকাল সকাল বেরোনোর তাড়াহুড়োয় আজ আমি বাড়িতে বানানো খাবার আনতে ভুলে গিয়েছিলাম। বর্ধমান স্টেশন ছাড়ার পর আমার খিদার বেগটা কিন্তু খুব বেশি চাগার দিয়ে উঠেছে, কিন্তু আফসোসের বিষয় আমার মা গতকালে যা কিছু রান্না করেছিল তার কিছুই কিন্তু আমি নিয়ে আসিনি। লুচি আর ছোলার ডাল করেছিল, সেগুলো আমি বাড়িতে রেখে চলে এসেছি। এখন যেটা করব, অপেক্ষা করব যদি কোনো হকার ওঠে তার কাছ থেকে কিছু কিনে খাবো, কারণ খুব খিদে পেয়েছে। ব্রেকফাস্ট করাটা খুব দরকার এই মুহূর্তে। অবশেষে এই পেলাম হচ্ছে আমি
এইটাই কিন্তু সকালের ব্রেকফাস্ট। মানে ট্রেন ছুটে চলেছে আর আমি শুধু রিগ্রেট করছি যে খাবার কেন আসলাম না। তুই উঠেছিস কোথা থেকে? আর যাবি কোথায়? বোলপুর কেন? তারাপীঠ চলে যা, শিব সেজেছিস তো, বোলপুরেই নামবি। ঘড়িতে সময় 11:40 আর কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট কিন্তু মাত্র 2 মিনিট। আর আমার এই পুরো সোলো ট্রাভেল শুরু হয়েছিল কিন্তু আমার এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকেই। আর এই হলদিবাড়ি এক্সপ্রেসে করে কিন্তু আমি প্রথম বোলপুর শান্তিনিকেতন এসেছিলাম। আর আমাদের এই ট্রেনটি কিন্তু বর্তমানে তার নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট লেটে চলছে। তো আমাদের ট্রেন কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছেড়ে রওনা হয়ে পড়লো আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন রামপুরহাট জংশনের উদ্দেশ্যে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম স্পিড কিন্তু 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ ট্রাকের উপর কিন্তু ঝড়ের গতিতে উড়ে চলে আমাদের এই 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক সামনেই কিন্তু আসছে সকলের পছন্দের এবং পরিচিত কোপাই নদী। একে বলা হয় কপাল। রামপুরহাট জংশন প্ল্যাটফর্মে নেমে যেটুকু ভিডিও করেছি সেই ভিডিও কিন্তু কোনো সাউন্ড রেকর্ডিং হয়নি। রামপুরহাট ক্রস করে গেল। তা বলে রাখি নির্ধারিত সময় থেকে কিন্তু প্রায় 30 মিনিট ডিলে ছিল আমাদের এই হলদিবাড়ি এক্সপ্রেস। আর রামপুরহাট জংশনে এই ট্রেনের হল্ট ছিল কিন্তু মাত্র 2 মিনিট। আপনারা যারা এনজিপি যাবেন ভাবছেন বা একটু লং ডিস্টেন্স ট্রাভেল করবেন মালদা, তাদেরকে বলবো যে সেকেন্ড সিটিং এর টিকিট কাটবেন, আপনাদের বেনিফিট হবে কোথাও। কারণ রামপুরহাট ছাড়ার পরে কিন্তু ট্রেনে প্রায় কেউই থাকে না, পুরো ট্রেন কিন্তু এইরকম খালি থাকে সেকেন্ড সিটিং এ। রামপুরহাট জংশন ছেড়ে পাকুড়ের দিকে ট্রেন ছুটে চলেছে, অথচ এখনো পর্যন্ত ট্রেনে কোনো খাবারের সন্ধান নেই। আপনারা যারা এই ট্রেনে ট্রাভেল করবেন তারা বাড়ি থেকে অবশ্যই খাবার ক্যারি করবেন। রামপুরহাট জংশন স্টেশন ছেড়ে পাকুড় যাওয়ার মাঝখানে কিন্তু রয়েছে মুরারাই স্টেশন। আর আমাদের গাড়ি কিন্তু সিগন্যাল না পেয়ে এই স্টেশনে এতক্ষণ দাঁড়িয়েছিল অলমোস্ট 2 মিনিট মতো। তো এত সময় ধরে প্রায় 241 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি। তো এই 241 কিলোমিটার যাত্রাপথে আমাদের ট্রেনে কিন্তু একটা সিঙ্গেল জিআরপি বা চেকার কিন্তু আমি দেখলাম না। সব থেকে বেস্ট যেটা ছিল সেটা হলো বর্ধমানে জেনারেল ক্লাসের টিকিট কেটে যাত্রীরা স্লিপার কোচে উঠে পড়লো, যে যার জায়গায় পেরলো বসে গেল এবং বলছে 2 মিনিট দাঁড়ান, আমি তো 2 মিনিট বাদে উঠে যাব। অদ্ভুত না? দেখুন, সবকিছু তো ভিডিও করে দেখানো যায় না, দেখানো উচিত না। তবে আপনারা যারা বাড়িতে বসে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো দয়া করে আপনারা যারা কোথাও যাবেন পরিকল্পনা করছেন তারা আগে থেকে টিকিট কাটবেন এবং নির্দিষ্ট টিকিটে ভ্রমণ করবেন। এতে কি হয়, আপনারও জার্নিটা সেফ হয়, সামনে যারা থাকে তাদেরও জার্নিটা সেফ এবং কমফোর্টেবল হয়। ঘড়িতে সময় 1:32 মিনিট আর কলকাতা থেকে প্রায় 263 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু অবশেষে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের চতুর্থ স্টেশন পাকুড় স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট কিন্তু মাত্র 2 মিনিট। আমাদের এই ট্রেনটি কিন্তু তার নির্ধারিত সময় থেকে প্রায় 38 মিনিট লেটে চলছে। আমাদের এই ট্রেনটি কিন্তু পাকুড় স্টেশন ছেড়ে রওনা হয়ে পড়লো আমাদের এই যাত্রাপথের পঞ্চম স্টেশন মালদা টাউনের উদ্দেশ্যে। আমাদের এই 12363 হলদিবাড়ি এক্সপ্রেস কিন্তু বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের উপর থেকে ছুটে চলেছে। লং ডিস্টেন্স ট্রেন জার্নিতে আপনাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই জলের স্রোত দেখলে ভয়ে একেবারে পিলে চমকে ওঠে, এত স্রোত একটা ব্যারেজের জলে। আমার ট্রেন কিন্তু একদম সঠিক সময় নিজের গতিতে ছুটে চলেছে, আর আমি জানালার বাইরে এই প্রকৃতির রূপ উপভোগ করতে করতে নিজের দুপুরের খিদেটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা যেমন শুরুতেই দেখলেন যে আমি কিন্তু আজকে ব্রেকফাস্ট সেইভাবে কিছু করিনি, জাস্ট মশলা মুড়ি খেয়েছি। জানি না যে দুপুরে মালদাতে লাঞ্চ জুটবে কিনা। ঘড়িতে সময় কিন্তু 2:37, আর আমাদের ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে প্রায় 336 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালো আমাদের এই যাত্রাপথের পঞ্চম স্টেশন মালদা টাউন স্টেশনে। ট্রেনটি কিন্তু বিফোর টাইম মালদা টাউন স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। পাকুড় পর্যন্ত কিন্তু এই ট্রেনটি প্রায় 38 মিনিট লেটে চলছিল, এখন কিন্তু বিফোর টাইম এই ট্রেন এখানে ঢুকে গেছে। কাল কিন্তু এখানে এই ট্রেন 20 মিনিট হোল্ড করবে। বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ, দাঁড়ানো যাচ্ছে না। দেখা যাক এখানে কোনো কিছু খাবার পাওয়া যায় কি। খিদেটা হঠাৎ করে চাড়া দিয়ে উঠলো ট্রেনের মৃদু দুলুনিতে। সকালের খাওয়া মশলা মুড়ি এতক্ষণে হজম হয়ে গেছে, আর আমার পেটের ছুঁচোগুলো আবার খাবারের জন্য দন বৈঠক দেওয়া শুরু করে দিয়েছে। তাই আজকে মালদা স্টেশন থেকে কিনে নিয়ে 70 টাকা দিয়ে 6 পিস পরোটা এবং 30 টাকা দিয়ে 4 পিস মিষ্টি। চলুন খেয়ে বলছি এই খাবারটা অ্যাকচুয়ালি কেমন ছিল। এই হলো পরোটা, রুমাল, রাজুদার পকেট পরোটা, মালদাতেও। হ্যাঁ, রাজুদার পকেট পরোটা এর থেকে খারাপ না, এর দিয়ে ভালো, অনেক ভালো। রাজুদার পকেট পরোটা ফেমাস। আলু কুমড়োর তরকারি, মেবি মিষ্টি প্লাস ঝাল, কেমন যেন একটা বিটকেল। আর নেই মামার দিয়ে কানা মামাও ভালো। মালদা স্টেশনে আজকে আমার এই লাঞ্চটা কিন্তু সেরা হলো। যদিও বা পরোটা খেলাম না পাঁপড়, সেটা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু খিদে পেটে যা পড়ে তাই ভালো লাগে। আর এই ট্রেন ছাড়ার সময় ছিল কিন্তু 3টের সময়, আর এখন কিন্তু বাজে 3:05, তার মানে আবার 5 মিনিট ডিলে। তো আমাদের ট্রেন কিন্তু মালদা টাউন স্টেশন ছেড়ে রওনা হয়ে পড়লো আমাদের যাত্রাপথের 6ম স্টেশন হরিশ্চন্দ্রপুর স্টেশনের উদ্দেশ্যে। আমাদের এই ট্রেন কিন্তু মালদা টাউন থেকে 5 মিনিট লেট করে ছেড়েছে। এখন দেখার বিষয় হলো আমাদের মূল গন্তব্য এনজেপি পৌঁছানো অবধি এই ট্রেন কি নিজের সময় মেনটেন করতে পারবে নাকি লেট করবে। এ ভাই, নাম কি স্টেশনের? কুমারগঞ্জ। জোরে বল, কি নাম? এই স্টেশনের নাম কি? হ্যাঁ, কুমারগঞ্জ। কলকাতা থেকে প্রায় 390 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু অবশেষে এসে পৌঁছালো আমাদের এই যাত্রাপথে 6ষ্ঠ স্টেশন হরিশ্চন্দ্রপুর স্টেশনে। আর এখানে কিন্তু এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিটের। কলকাতা থেকে এই গন্তব্য অতিক্রম করতে আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট লেট চলছে। আমাদের ট্রেন কিন্তু হরিশ্চন্দ্রপুর স্টেশন ছেড়ে রওনা হয়ে পড়লো আমাদের এই যাত্রাপথের 7ম স্টেশন অর্থাৎ কিষানগঞ্জের উদ্দেশ্যে। পরন্ত দুপুরের এই ওয়েদারে যে এই যে ট্রেন জার্নি, এটা কিন্তু আমার কাছে একদম বেস্ট ট্রেন জার্নি। অনেক দিন বাদে এরকম একটা ট্রেন জার্নি করছি, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। ট্রেন যত উত্তরবঙ্গের দিকে ছুটে চলেছে, আমার মনের মধ্যে এক্সাইটমেন্টটাও কিন্তু ঠিক ততটাই বেড়ে চলেছে। মানে হরিশ্চন্দ্রপুর থেকে এনজেপি পর্যন্ত মাঝখানে জাস্ট একটা স্টেশন বাকি, সেটা হলো কিষানগঞ্জ। মানে এই যে ভাবনাটা যে আর একটা স্টেশন পরে আমি এনজেপি ঢুকবো, এনজেপি ঢোকা মানেই হচ্ছে গেটওয়ে অফ নর্থ বেঙ্গল। এই যে ভাবনাটা, এই ভাবনাটা ভাবতে কিন্তু একটা আলাদা রোমাঞ্চ হচ্ছে আমার।
আপনারা যারা এক্সাইটেড থাকেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে, তারা ডেফিনেটলি এই রোমাঞ্চটা ফিল করতে পারবেন। বাইরে সানসেট হচ্ছে আর সিগন্যাল না পেয়ে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে একদম মাঝ রাস্তায়। ঘড়িতে সময় 5:45, আর অবশেষে কিন্তু কলকাতা থেকে প্রায় 583 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের 7ম স্টেশন কিষানগঞ্জে। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট কিন্তু মাত্র 2 মিনিট, আর আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে অলমোস্ট 38 মিনিট লেটে চলছে। তো আমাদের ট্রেনের সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে আর ট্রেন এখনই ছাড়বে আর আমরা উঠে পড়বো ট্রেনে। কিষানগঞ্জ থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, আর আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু আমাদের আজকের অন্তিম গন্তব্য। কথা বলতে এই ট্রেনের স্পিড নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এটা কিন্তু যখন মালদা ঢুকলো তখন একদম পারফেক্ট টাইমে ঢোকালো মালদা স্টেশনে। তারপরে মালদাতে হঠাৎ করে 10 মিনিট ডিলে করলো, আর সেই যে ডিলে করলো এখন প্রায় 38 মিনিট লেট। আমার মনে হয় না যে এই ট্রেনটা হয়তো রাইট টাইমে এনজিপি ঢুকবে। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা যাক যে এই ট্রেনটা আদতেও সঠিক সময় এনজিপি পৌঁছাতে পারে কিনা। নিউ জলপাইগুড়ি ঢোকার আর বেশি দেরি নেই। এখন আমি যেটা করব সেটা হলো আমার ব্যাকপ্যাক এবং অন্যান্য সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে থাকবো। আর বাইরের রুটটা কিন্তু কিছুটা এই রকম। কলকাতা থেকে প্রায় 570 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের 12363 হলদিবাড়ি এক্সপ্রেস কিন্তু অবশেষে এসে পৌঁছালো আমাদের আজকের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর আমাদের এই ট্রেনটি কিন্তু তার নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট লেটে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালো। এই স্টেশনে কিন্তু এই ট্রেনের হল্ট 10 মিনিট, আর এরপর কিন্তু এই ট্রেনটি এই নিউ জলপাইগুড়ি ছেড়ে হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। ট্রেন কিন্তু দিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে কিন্তু আমরা ওভারব্রিজ ধরে বাইরের দিকে যাব। সেখান থেকে বেরাবো এবং বেরিয়ে কিন্তু টোটো, অটো, র্যাপিডো যা পাবো তাতে করে চলে যাব আমরা যেখানে আজকে রাতে থাকবো সেই জায়গায়। তো আমি কিন্তু স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে আরেকটুখানি বাইরে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অটো, টোটো, ম্যাজিক গাড়ি, বিভিন্ন কিছু। হোটেলে যদি খাবারের ব্যবস্থা না থাকে আর আসতে যদি রাত্রির হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা স্টেশনের বাইরে এসে এখানে এরকম বিভিন্ন হোটেল পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের রাতের খাবার কিনে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। দীর্ঘ 11 ঘন্টার ট্রেন জার্নি শেষে শরীরটা বেশ ক্লান্ত লাগছে, তাই এখন সোজা চলেছি শিলিগুড়িতে আমাদের হোটেলের দিকে। তবে আমাদের এই সফর কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আগামী পর্বে আমি আপনাদের দেখাবো আমরা শিলিগুড়িতে কোন হোটেলে উঠেছিলাম এবং তার রুম ভাড়া কত ছিল। সেই সাথে আপনাদের সন্ধান দেব শিলিগুড়ি থেকে মাত্র 25 কিলোমিটার দূরের দারুণ এক অব্বিট ঠিকানার কোন সেই অজানা সুন্দর জায়গা, আর কেমন ছিল সেই পাহাড়ের কোলে কাটানো রূপকথার অভিজ্ঞতা। জানতে হলে চোখ রাখুন আমাদের এই দিশাহীন অভিযান চ্যানেলে।